আমরা আজকে যা দেখলাম, আমরা যখন এই নিউজগুলো পড়ছিলাম আমাদের কিন্তু গায়ে কাটা দিয়ে উঠছিল যে এমনও হয়। এইটা দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কেন এরকম ডিটেনশন ক্যাম্প থাকবে? এরকম মধ্যযুগীয় বর্বরতা কেন? বাংলাদেশের মানুষের মানুষ হিসেবে যে অধিকার ছিল না, এটা তো এই আয়নাঘরই তো তার প্রমাণ। নাগরিক অধিকার বাদ দিলাম, রাজনৈতিক অধিকার বাদ দিলাম। রাজনৈতিক অধিকার কি, মানে জাস্ট নাগরিক অধিকার কি, যেটা বাক স্বাধীনতা। মিটিং মিছিল তো বাদ দিলাম, বাক স্বাধীনতা, একটা কথা বলার কারণেও যখন এই ডিটেনশন ক্যাম্পে তারা নিয়ে যেত, এই আয়নাঘরে যখন নিয়ে যেত, এবং আপনি যদি একটু পড়ে থাকেন তাহলে দেখবেন যে 3 ফুট বাই 1 ফুট ঘর, মানে এই ঘরের মধ্যে হাঁটু মুড়ি দিয়ে বসতে হবে। তাছাড়া একই ওইটুক জায়গার মধ্যেই হয়তো ছোট্ট টয়লেট আছে, সেখানেই টয়লেট, সেখানেই খাবার, সেখানেই থাকা, এবং সোজা হয়ে যে ঘুমাবে সে ব্যবস্থাটাও ছিল না অনেকগুলো ঘরের মধ্যে। একদম। এবং এই যে একটা চেয়ার আমরা দেখলাম, সেইখানে হচ্ছে আসলে এটার একটা সিস্টেম আমরা শুনছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। এখন এই ধরনের ভয়ের একজন মানুষকে যখন এইভাবে করে ট্রিট করা হবে মাসের পর মাস, বছরের পর বছর, সেই মানুষটা কি আসলে স্বাভাবিকভাবেই কি বের হয়ে এসে কি এই কথাগুলো বলতে পারবে? এবং তার তো আবার, এবং সে তো ওই বলয়ের মধ্যেই আছে, ভয়ের মধ্যেই আছে, সেই রেজিমের মধ্যেই আছে। সে কিভাবে আসলে মানে এসে তার পরিবারকে হয়তো 2-1 জনকে বলেছে, কিন্তু পরিবারও আসলে সেই ভয়ের মধ্যে থেকে হয়তো সত্যি কথাটা বলতে পারেনি বাইরে।